আসসালামু আলাইকুম। আমি একটা গল্প নিয়ে আসছি, আশা করি আপনাদেরকে বন্ধুরা ভালো লাগবে। এই গল্পটিতে দুটি রাজকুমারী ছিল আর ওর মা ছিল রানী। ওরা একদিন মার্কেটে যাচ্ছিল। মার্কেটে যেতে যেতে আশেপাশে একটি বিড়াল ওদের সামনে যাওয়া আসা করতেছিল বারবার। তখন ওরা বলল, মা, বিড়ালটি বারবার আমাদের সামনে আসতেছে, বারবার আসতেছে। তখন মাটি বলল, বিড়ালটিকে সরিয়ে দাও। তখন রাজকুমারীরা বিড়ালটিকে সরিয়ে দিল। তারপরে আবার বিড়ালটা আসতেছে, বিড়ালটা আসতে আছে রাস্তায় সঙ্গে সঙ্গে ওদের। বারবার বলতেছে, আম্মু দেখো, বিড়ালটা আবার আসতেছে। তখন বলতেছে, বিড়ালটাকে আবার সরিয়ে দাও। তখন রাজকুমারীরা বিড়ালটিকে আবার সরিয়ে দিল। পরে ওরা মার্কেটে যায়, মার্কেট করলো। তাদের সঙ্গে সঙ্গে বিড়াল ছিল। মার্কেটের ভিতরে বিড়াল গেছিল তাদের সঙ্গে সঙ্গে। পরে ওরা আসার সময় তারপরে ওদের পিছনে পিছনে আসতেছে বিড়ালটি। তখন বিড়ালটিকে উঠিয়ে ওর মা এক আছাড় মারলো। তারপরে বাড়িতে ওরা ফিরে আসলো, রাজকুমারী এরা আর ওর মা রানী। তখন দেখলো, আসে বাড়িতে, ওরা মার্কেট করে কি কি আনছে ওরা দেখি করতেছে। পরে দেখতেছে ঘরে যায় একটা মেয়ে কাপড় নিয়ে পরার জন্য ড্রেস নিয়ে যায়, দেখতেছে যে হচ্ছে কি হচ্ছে না। আমাকে ঘরে দরজা লাগিয়ে কাপড়টা পরতে গিয়েছে। পরে পরে কাপড় পরতে পরতে মেয়েটা কি ঘরের মধ্যে হয়েছে, মারা গিয়েছে। তারপরে রাজকুমারী আর আর রানী বোনকে বলতেছে, দরজা খুলো, দরজা খুলো, দরজা কেন খুলতেছে না। আর ও তো ভিতরে মারা গেছে, এরা জানে না। পরে দরজা খুলে না। তারপরে দরজা ভেঙে দেখা হলো যে রাজকুমারী মারা গিয়েছে। পরে ওরা বলল, আমরা কেন মারা গিয়েছে, মনে মনে বলল যে এরা আমরা বিড়ালকে এরকম আচার মেরেছিলাম, ওই জন্য মারা গিয়েছে। তারপরে ওরা রাজকুমারী আর রানী অনেক কাঁদলো। কান্দার পরে অনেক কাঁদছে। রাজা আসে বলতেছে, মা, মেয়ে কেমন করে মারা গেল। তখন বলল রাজকুমারী, আমরা রাস্তাতে যাচ্ছিলাম, বিড়াল একটি পাশে আমাদের যাচ্ছিল। পরে আমি বিড়ালটিকে আচার মেরেছি, এই জন্য আসে ঘুরে ঢুকেছে আর কেমন করে মারা গিয়েছে আমরা জানি না। তখন রাজকুমার বলল, তোমরা একটি বিড়ালকে নিয়ে আসে ক্ষমা চাও, ক্ষমা চেলে ভালো হয়। বিড়ালকে এমন করে আচার মারাটা তোমার ঠিক হয়নি। ওরে ক্ষমা চেয়েছে, বিড়ালকে আনে, অন্য বিড়ালকে আনে, ক্ষমা চেয়েছে, আমার ভুল হয়ে গেছে। তারপরে ওর মেয়ে ওরে ক্ষমা চাওয়ার পর মেয়েটি ভালো হয়ে গেছে, গেছিল মারা গিয়ে বাঁচে গেছে বিড়ালের দোয়ায়। দেখতেছে মেয়েটা বাঁচেই আছে, মারা যায়নি। পরে মেয়েটি আবার জ্ঞান ফিরেছে, আবার মেয়েটি ভালোভাবে আছে। বললো, আম্মু, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। মা বলল যে আমরা মনে করছি যে তুমি মারা গিয়েছো। বলে, না। তখন ওদের বিশ্বাস হলো বিড়াল আর কোনো পশু পাখির সঙ্গে এরকম করা উচিত না, ঠিক না, আমাদের ভুল হয়ে গেছে। তখন বিড়ালকে ঘরে আনে ওরা, পালন পোষণ করা শুরু করে দিল। আর রাজা বলল, তোমরা কখনো বিড়ালের সঙ্গে বা অন্য পশু পাখির সঙ্গে তোমরা এরকম নির্মল আর এরকম শয়তানি এরকম করবা না। এরকম করলে আল্লাহ তাআলা খুব নারাজ হয়ে যাবেন। আর পশু পাখি কিছু বলতে পারে না, কিন্তু সব কিছু বুঝে আর সব জানে। বন্ধুরা, আমার গল্প শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।